ঈদ শপিং করার সময় ভুলেও এই তিন ধরনের পোশাক কিনবেন না। যদি কিনেন তাহলে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উপরে স্বয়ং আল্লাহ তাআলা লানত পেশ করবে এবং আল্লাহ তাআলা যার উপর লানত পেশ করবে তার ইহকাল বরবাদ হয়ে যায় এবং পরকালেও কঠিন আযাবের জন্য তার রূহ অপেক্ষারত থাকে। এমনকি পুরো রমজান মাস জুড়ে সে যতগুলো রোজা রেখেছে সেই সকল রোজার কোনোটারই সওয়াব সে পাবে না। তার করা কোনো নামাজ রোজা কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করবেন না। বিশেষ করে আমাদের প্রিয় মা ও বোনেরা, সর্বাধিক সাবধান হতে হবে আপনাদের, কারণ যদি এই তিন ধরনের কাপড় আপনারা পরিধান করেন তবে উঠে যেতে পারে আপনার সাংসারিক সুখ পর্যন্ত। তাই কোন ধরনের কাপড় সেগুলো জানতে হলে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। কারণ শুধুমাত্র যদি একটি কাপড়ের জন্য আপনার সারা মাসে রাখা রোজা ইবাদত যদি আল্লাহ তাআলা কবুল না করেন তবে সেই কষ্টের কোনো অন্ত থাকবে না। তাই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকল স্তরের মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে করে এই ঈদে এই তিন ধরনের কাপড় কেনার মাধ্যমে তাদের সকল সওয়াব ধূলিসাৎ না হয়ে যায়। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার বলা একটি বাণী হলেও অপরের মধ্যে সেটা ছড়িয়ে দাও। তাই আজকে আমার প্রিয় নবীর উম্মতগুলোকে দেখতে চাই, যারা প্রিয় নবীর একজন প্রকৃত উম্মত হিসেবে নিজেকে দাবি করেন তারা অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান মাত্র দুইটি, একটি হলো ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আজহা। যেখানে তুলনামূলক ঈদুল ফিতরে অত্যাধিক পরিমাণ জামা কাপড় কেনার ঢল দেখা যায় শহর বাজারে, যেখানে থাকে নানান ধরনের বাহারি পোশাক। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিন ধরনের কাপড় যেন আমার উম্মতেরা কখনোই পরিধান না করে, যার মধ্যে প্রথম কাপড়টি হলো পাতলা কাপড়। বর্তমান সময়ে মার্কেটে গেলে দেখবেন পাকিস্তানি ড্রেস নামে এক ধরনের নারীদের পোশাক বের হয়েছে এবং সকলে সেটা কেনার জন্য মরিয়া হয়ে পড়েছে। সেই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে দোকানিরা, কিন্তু প্রিয় নবীর বলা হাদিস অনুসারে উক্ত পোশাক পাতলা বর্ণের হয়, সেটি আমাদের পরতে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও দ্বিতীয় নম্বরে রয়েছে টাইট ফিটিং বোরকা কিংবা এমন ধরনের বোরকা যে বোরকার মাধ্যমে দেহের বিবরণ দূর থেকে দেখলেও বোঝা যায়। বর্তমান সময়ে টাইট ফিটিং বোরকা এবং উটের কুজের মতন উঁচু করে হিজাব বাঁধা যেন এক ধরনের ট্রেন্ডে পরিণত হয়েছে, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নারীদের পোশাক হবে এমন পোশাক যে পোশাকের মাধ্যমে নারীদের দৈহিক কাঠামো মোটা কিংবা চিকন সেটা পর্যন্ত বোঝা না যায়। এবং তৃতীয় নম্বরে যেই পোশাকের উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেটি যদিও পোশাকের উপর নয় বরঞ্চ পোশাক পরিধানকারীদের উপর। বর্তমান সময়ে দেখতে গেলে দেখা যাবে উন্নত দেশের সাথে তাল মিলাতে গিয়ে এমন অনেক মুসলিম নারী আছে যারা নারীদের লেভাস বা পোশাকের পরিবর্তে পুরুষের পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এক্ষেত্রে তারা জিন্সের প্যান্ট এবং টপস বা গেঞ্জি পরতে বেশি পছন্দ করে, যেখানে তাদের পর্দার সিকি কোনাও থাকে না। যে পোশাক পরিধান করার মাধ্যমে উল্টো বেগানা পুরুষের খারাপ দৃষ্টি সেই নারীর প্রতি পড়ে, ফলে যেমন গুনাহ হয় সেই খারাপ দৃষ্টি প্রদানকারী পুরুষের, তার থেকেও কয়েক গুণ বেশি গুনাহ হয় সেই বেপর্দাকৃত নারীর। তাই এই তিন ধরনের পোশাক ভুলেও পরতে যাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।